বেশিরভাগ আব্দুল পাসগুলো আছে, ছবি তুলে সার্চ করলে দেখবেন কোনোটারই ফিটনেস প্রোডাক্ট কিছু। বলছিলাম যে এই যে মূল অভিযোগের চিকিৎসা চলে সেখানেও দেখা যাচ্ছে দুর্নীতির অভিযোগ, কি বলবেন? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা বছর আগে ছিল, হাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয়, হাইজ্যাককে টাকা দিয়ে পদ নিতে হয়, সভাধিপতির চেয়ার নিতে গেলে 5 কোটি টাকা দিতে হয়, কে বাড়ি থেকে দিবে? যে 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সে তো 10 কোটি কামাবে। যে 20 লক্ষ টাকা দিয়ে প্রধান হবে তাকে তো 50 লাখ কামাতে হবে। যে পুলিশের আইসি বা ওসি 20 লাখ টাকা দিয়ে পোস্টিং নেবে সে তো 2 কোটি টাকা কামাবে, কারণ সে তো জানে তার আয়ু 1 বছর 1.5 বছর। তাই এই যে ভাইপো কালচার, আইপ্যাকের কালচার, এই কালচারের জন্য এই অবস্থা। এরা এত নিম্নমানের চোর। মোদিজির 72 লক্ষ শৌচালয় নির্মাণের যে 12,000 করে টাকা ইউনিট, পায়খানাটা টাকাও চুরি করে। যেসব তৃণমূল পায়খানাও চুরি। দাদা, আজকে শিক্ষক দিবসে কলকাতা পুলিশ শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ কটাক্ষ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। করবে তো, সরকার শিক্ষক দিবস পালন করেছে 4 তারিখে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায়? এরকম আগে অনেক উদাহরণ রয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের গুরুদেবদের প্রোগ্রাম তাদের থাকতেই পারে, তারা তাদের প্রোগ্রাম করবে। আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুসলিম লীগ সরকার চালান, তাই তিনি মুসলিমদের একটি কর্মসূচি আছে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বদলে দিয়েছে। এটা পারেন না করতে। এটাও হবে, এখানে তো এখানে হচ্ছে, মিছিলও হলো, বিশ্বনবী দিবসের মিছিল হলো। হবে এই জিনিস তো তারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা করছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে। আবার শিক্ষক শিক্ষিকারা করছে। টাইম বদল করা যায়, প্লেস বদল করা যায়, কারণ কোনো সমস্যা নেই। সমস্যা মমতা ব্যানার্জি, তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে 5 তারিখের বদলে 4 তারিখ করে দিয়েছে। সাহস, এ দম্ভ, ঔদ্ধত্য, অহংকার বাঙালিরাই ভাঙতে পারে। বিজেপি সাংসদকে 2025 সালের শিক্ষক দিবসটা কি? নাম্বার লিখে দিয়েছে। 2025 সালের শিক্ষক দিবসটা কি? সম্বর্ধনা হয়। 2025 সালের শিক্ষক দিবসটা কি বাংলার শিক্ষকদের কাছে লজ্জা? আপনি যেমনটা বলছেন সমীহ করার জায়গায় সমগ্র বাঙালি সমাজের কাছে লাভ। শিক্ষায় বাংলা শুধু ভারতে নয়, পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। এখনো ইউরোপে এবং উন্নত ধনী দেশে সব ভালো ভালো ইউনিভার্সিটিতে বাঙালি অধ্যাপকরা পড়ান। ডক্টর মণিলাল ভৌমিক, রাধা বিনোদ নাথ, তাদের এক একটা ক্লাস শোনার জন্য ইউরোপ, জার্মানি, আমেরিকা সে জায়গায় ছাত্রছাত্রীরা, শিক্ষকরা বসে থাকেন। এই মহিলা সব সর্বনাশ করে দিয়ে গেল এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং শিক্ষক দিবসের ডেটটাও বদল করেছে খালা মমতা ব্যানার্জি। বিজেপি কাউন্সিলরকে বিজেপি সাংসদকে তৃণমূল কাউন্সিলরের কটাক্ষ, আক্রমণ। বিজেপি সাংসদকে তৃণমূল কাউন্সিলরের কটু কথা, এটা হচ্ছে আক্রমণ জানিয়েছে। তৃণমূলের ঝড় যা বাঁচতা, আমাদের গাঁয়ের কথা আছে, এখন তো বালিয়াড়ি কেটে দিয়েছে আর 5 ঝাড় পাওয়া যায় না। সরল ঝাড়ে সরল হয়, কাঁটা ঝাড়ে কাঁটা হয়। মমতার ঝাড়ে মমতার মতোই হয়। बंगाली के ऊपर अत्याचार हो रहा है, इसके खिलाफ जरिए चर्चा नहीं चाह रहा है। ममता का कहना है कि बंगाली के ऊपर अत्याचार जो हो रहा है उसके खिलाफ उसको बोलिए लिस्ट निकालने के लिए। एक दिन ऐसा आएगा। नहीं निकालने के लिए बोलिए। ये भ्रम पैदा करने के लिए झूठा बात कर रहा है। इसका कोई जमीनी कोई हकीकत नहीं है, पूरा झूठा बात।
ये कम्प्लीटली बांग्लादेशी मुसलमान और रोहिंग्या को प्रोटेक्ट करने के लिए कर रहा है। उनका कहना है कि एक देखिए, मुझे कुछ बोलना नहीं है। राजस्थान, तमिलनाडु से सब जो परिजाई है माइग्रेंट लेबर, उन्होंने बता दिया। आप उनका स्टेटमेंट लीजिए ना भाई, आप ये नहीं तो नेशनल है ना। अब चला जाइए ना दूसरा प्रदेश में, वो लोग कैसे है, क्या कमा रहा है। ये जब 5,000 रुपया देने के लिए डिक्लेयर किया था, तब तमिलनाडु से एक मुस्लिम परिजाई श्रमिक ने क्या बताया, ये चीफ मिनिस्टर हम यहाँ 50,000 कमा रहा है, नहीं जाऊंगा। राजस्थान से एक हमारी कोचबिहार का लड़का ने क्या बताया, मैं 30,000 कमा रहा है और आप जो 5,000 रुपया दे रहा है, देने के बात कर रहा है, वो तो चुनाव के लिए दे रहा बोल रहा है। हम लोग जाने वाला नहीं है। ममता बनर्जी का चक्कर में कोई पड़ने वाला नहीं है। सब लोग तैयार है ममता बनर्जी को इस बार हटाने के लिए, उखाड़ के लिए। उनका कहना है कि एक दिन ऐसा आएगा कि बीजेपी का कोई भी विधायक नहीं रहेगा। ठीक है, जल्दी वो बहुत बात करता है। उसको उसका दिमाग का इलाज कराना चाहिए। दादा उनका नौकरी মতুয়া তপশিলি জাতিদের নিয়ে মহুয়া মৈত্রের কটাক্ষ জবাব মতুয়া মহাসংঘ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। কোন মতুয়া মহাসংঘ? এটা তৃণমূল মমতা ঠাকুর সমাজের প্রেসারে বলেছেন। কিন্তু মহুয়া মৈত্র এর আগেও তারাপীঠে তারা মাকে বলেছিলেন মদ খায়, কালী ঠাকুরকে বলেছিল সিগারেট খায়, মদ খাওয়া, মাংস খাওয়া ঠাকুর। উনি সবসময় এই ধরনের কথাবার্তা বলেন। আপনাদের বলেছিল 2 টাকার সাংবাদিক, রান্নাঘাটে মনে আছে, বলেছিল 2 টাকার সাংবাদিক। কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয় না। তৃণমূল কংগ্রেসের সব কালচার অ্যাপ্রুভ। তাই শিডিউল কাস্ট, নমশূদ্র, মতুয়াদের যে ভাষায় আক্রমণ করেছেন এবং আমাদের যে গলায় থাকে আচার মালা, আমিও দামোদর মাসে দীপদানের সময় আচার মালা করে দীপদান করি কার্তিক মাসে। এটা কাঠের মালা নয়। সেকুলারিজমের নামে শিডিউল কাস্ট, নমশূদ্র, মতুয়া ও আমাদের তুলসী মালা, আচার মালাকে কাঠার মালা হিসেবে যারা বলছে, তাদের উত্তর সনাতনী জনতা 2026-এ দিয়ে আগামী 12 তারিখ কৃষ্ণনগরে মহা র্যালির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করছে। সেখানে তফসিলি এবং নমশূদ্ররা থাকবে। হ্যাঁ, মহুয়ার কে দেখিয়ে আচার মালা পরেই থাকবে। दादा आप कह रहे थे कि राधा कृष्ण जी का 5 वर्ष में 7 तारीख को गलत चुनाव चर्चा जन्मदिन इसलिए किया, कोई मुस्लिम संगठन दावी किया था। एक दिन में 4 प्रोग्राम नहीं हो सकता। ये प्रोग्राम तो कैलेंडर वाइज होता है। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी का बर्थडे कब है? ऑफिशियली नेशनल टीचर्स डे पूरा देश में सरकार कब मना रहा है? मुसलमान यूपी में नहीं है, मुसलमान आंध्र प्रदेश में नहीं है, मुसलमान दूसरा प्रदेश में नहीं है, वो लोग भी मना रहा है। और आज का दिन चेंज करने का अधिकार ममता बनर्जी को कौन दिया? ये हाई अपीजमेंट पॉलिटिक्स है। तुष्टीकरण की सब सीमा तोड़ दिया है ममता बनर्जी। इसलिए डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन और टीचर्स डे का डेट भी बदल दिया। जनता देख रहा है, जनता तैयार हो रहा है। 6 महीने बाद उसको अच्छी सबक सिखाएगा ईवीएम में बटन दबा के।